একটা ভাইয়ার ফেসবুক স্ট্যাটাসে দেখলাম ভাইয়াটা লিখছে যে যারা কোনোদিন খায়নি তারাই খাবারের ছবি পোস্ট করে। তো আপনারাই বলেন এটা কি ভাইয়া ঠিক বলছে? আসলে আমরা হাজার হাজার মেয়েরা কিন্তু ঘরে বসে এই তো রান্না বান্নার ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, যেহেতু আমরা পেজ চালাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে ভাইয়াটা লিখছে কার উদ্দেশ্যে তা তো জানি না, তবে আমার কাছে লেখাটা ভালো লাগেনি। কারণ আমরা অনেক অনেক মেয়েরাই আছি যে রান্না বান্নার ভিডিও করি, আর আমরা সারাক্ষণ তো বাসায় থাকি, রান্না বান্নার ভিডিও করব না তাহলে কিসের ভিডিও করব বলেন? তো আমরা তো খাবার দাবারের ভিডিও দিতে হবে, পোস্ট দিতে হবে। তো ভাইয়া কাকে বলছে সেটা তো আর জানি না, তবে আমার কাছে কথাটাই ভালো লাগেনি, তো সেজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। যাই হোক, আজকে শাপলা রান্না করব, তারপরে ডুমুর কেটে নিয়েছি, ডুমুর রান্না করব, আর এই তো ছেলে মেয়ের জন্য আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভুনা করব। তো এই তো চিংড়ি মাছ কষিয়ে নিয়েছি, আর এখন এই তো আলুও কষিয়ে নেব, আর সাথে কয়েকটা আমার বারান্দা বাগানের রসুন পাতা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এরপরে এই তো কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, আর এখানে আবার এই তো শাপলা ভাজি করব। তো কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিব। তো আজকে শাপলা ভাজি করব, আজকে আর রান্না করব না। তো শাপলা আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি, এরপরে তো শাপলা দিয়ে দিলাম। আসলে শাপলা কিন্তু অনেক ময়লা পানিতে থাকে, তো সেজন্য সবসময় আমি শাপলা একটু ভাপিয়ে নিয়ে, এতে শাপলার ভিতরে যে পানি থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায়। যাই হোক, দুই চুলায় দুই রকমের রান্না বসিয়ে দিলাম। এক চুলায় তো আমি চিংড়ি মাছ ভুনা করতে দিলাম, আর অন্য চুলায় শাপলা ভাজি করে নিব। আর আজকে চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করলাম না, যেহেতু চিংড়ি মাছ ভুনা করব, তারপরে আবার ডুমুর রান্না করব চিংড়ি মাছ দিয়ে, তো সেজন্য শাপলা ভাজি করলাম। তো যাই হোক, এই তো শাপলা ভাজি একটু নেড়ে চেড়ে দিলাম। আর অতিরিক্ত চিংড়ি মাছ তো খাওয়াও যায় না, তাহলে আবার অ্যালার্জি, তারপরে কি করব, অনেক অনেক রান্না আছে, চিংড়ি মাছ ছাড়া তো ভালোই লাগে না। যাই হোক, শাপলা ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিব। এরপরে এই তো ছেলে মেয়ের জন্য আবার অল্প পরিমাণে মুরগির মাংস রান্না করব। আসলে ওরা চিংড়ি মাছ, মুরগির মাংস এগুলাই একটু ভালো খায়, তো সেজন্য ওদের জন্যই রান্না করি অল্প করে হলেও। এই তো আলু দিয়ে মুরগির মাংস কষিয়ে নিয়েছি, এখন এই তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আসলে চিংড়ি মাছও কিন্তু ওরা খেত না, কিন্তু ইদানিং দেখি একটু চিংড়ি মাছ খায়, তো সেজন্য মাঝে মধ্যে ভুনা করে দেই আলু দিয়ে। তো যাই হোক, এই তো ডুমুর কেটে নিয়েছিলাম, এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডুমুর ভাপিয়ে নিলাম। আসলে কখনো তো খাইনি, আজকে ফার্স্ট টাইম রান্না করলাম। আর এই ডুমুরের তরকারি তো আমি কখনোই খাইনি, এই ফার্স্ট টাইম খেলাম, তবে আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। যারা খায় তাদের কাছে হয়তো ভালো লাগতে পারে। এরপরে সন্ধ্যায় চলে আসলাম তালের পিঠা বানানোর জন্য, আর এই তো তালের পিঠা বানাতে যা যা লাগে সবই দিয়েছি, আর সাথে একটা ডিমও অ্যাড করেছি আমি। এরপরে এই তো ডিম দেওয়ার কারণে কিন্তু তালের পিঠাগুলো অনেক নরম তুলতুলে হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।